আজ পৃথিবীতে এমন কোনো মহাদেশ নেই যেখানে মার্কিন সামরিক ঘাঁটি নেই। আফ্রিকা, এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকা সবখানেই তাদের সেনাদের উপস্থিতি। এক জরিপে বলা হয়, পৃথিবীতে নিজের দেশের বাইরে যত সামরিক ঘাঁটি আছে তার 90% আমেরিকার। প্রশ্ন হল, কেন যুক্তরাষ্ট্র এত ঘাঁটি বানাচ্ছে? আসল উদ্দেশ্য কি? আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব আমেরিকার পররাষ্ট্রনীতির ইতিহাস, বর্তমান কৌশল আর ভবিষ্যৎ চ্যালেঞ্জ। আমেরিকার সামরিক ঘাঁটির ইতিহাস শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। 1940 সালে যুক্তরাষ্ট্র পুরনো 50টি যুদ্ধজাহাজ ব্রিটেনকে দেয়। বিনিময়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে থাকা 8টি ব্রিটিশ ঘাঁটি তারা 99 বছরের জন্য ভাড়া নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে যুক্তরাষ্ট্র হঠাৎ বুঝল, যুদ্ধ শুধু জয় করলেই হবে না, যুদ্ধ পরবর্তী সময়েও সামরিক উপস্থিতি ধরে রাখতে হবে। সেখান থেকেই জন্ম নিল স্থায়ী ঘাঁটির ধারণা। 1950 সালের কোরিয়া যুদ্ধ মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা বাড়িয়ে দেয় বহুগুণ। শুধু শত্রু নিয়ন্ত্রণ নয়, বরং পুরো অঞ্চলের রাজনীতি নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে ওঠে এসব ঘাঁটি। ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন ঘাঁটির সবচেয়ে বড় যুক্তি ছিল সোভিয়েত ইউনিয়নকে ঠেকানো। জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া এসব জায়গায় হাজার হাজার মার্কিন সেনা স্থায়ীভাবে অবস্থান নেয়। যদিও সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছে 1991 সালে, মার্কিন ঘাঁটি কিন্তু সেখান থেকে গুটিয়ে নেওয়া হয়নি, বরং নতুন শত্রু বানানো হল মধ্যপ্রাচ্যের ইসলামপন্থী সন্ত্রাসবাদ। 9/11 হামলার পর আমেরিকার সামরিক ঘাঁটির সংখ্যা আরও বেড়ে যায়। আফগানিস্তান, ইরাক, কাতার, কুয়েত ও আফ্রিকার নানা দেশে। আজকের দিনে যুক্তরাষ্ট্র 4টি বড় কারণে এসব ঘাঁটি বজায় রাখে। পাওয়ার প্রজেকশন, পৃথিবীর যে কোনো জায়গায় মুহূর্তে সেনা, বিমান, নৌবাহিনী পাঠানোর ক্ষমতা। ভৌগোলিক সুবিধা, ইউরোপে রাশিয়াকে চাপ দেয়া, এশিয়ায় চীনকে ঘিরে ফেলা, মধ্যপ্রাচ্যে তেলের নিরাপত্তা নিশ্চিত করা। অর্থনৈতিক স্বার্থ, বিশ্বের সমুদ্রপথের 90% নিয়ন্ত্রণে রাখতে এসব ঘাঁটি কার্যকর। রাজনৈতিক প্রভাব, মিত্র দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার নামে তাদের পররাষ্ট্রনীতি আমেরিকার স্বার্থে তৈরি করে নেয়া। এই ঘাঁটিগুলো শুধু যুদ্ধের নয়, বরং চোখ ও কান হিসেবেও কাজ করে। এগুলো গোয়েন্দা তথ্য সংগ্রহ করে, নজরদারি করে, আবার সাইবার অপারেশনের ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়। প্রশ্ন উঠতে পারে, আমেরিকার জনগণ কি এত ঘাঁটির পক্ষে? পিউ রিসার্চ সেন্টারের জরিপ বলছে 73% নাগরিক চান সন্ত্রাসবাদ ঠেকাতে শক্তিশালী সামরিক উপস্থিতি। 61% মনে করেন যুক্তরাষ্ট্রকে সুপার পাওয়ার হিসেবেই থাকতে হবে। রিপাবলিকানরা সাধারণত সামরিক আধিপত্যকে বেশি সমর্থন করে, আর ডেমোক্র্যাটরা কিছুটা কূটনৈতিক সমাধান চায়। কিন্তু দুদলের লক্ষ্যই এক, যুক্তরাষ্ট্র যেন বিশ্ব শক্তির আসনে থাকে। এসব ঘাঁটি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের বছরে খরচ হয় প্রায় $100 বিলিয়ন। শুনতে অনেক মনে হলেও আমেরিকা এটাকে ভাবে এক ধরনের গ্লোবাল ইনভেস্টমেন্ট। কারণ এসব ঘাঁটির মাধ্যমে তারা সামরিক শক্তির পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। ফলে তেল, অস্ত্র বিক্রি ও ডলারের প্রভাব সবই তাদের পক্ষে কাজ করে। তবে সব দেশই মার্কিন ঘাঁটি খুশি মনে নেয়নি। জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইনে বহুবার স্থানীয় জনগণ বিক্ষোভ করেছে। সমালোচকরা বলেন, আমেরিকা বারবার নতুন শত্রু বানায়। একসময় কমিউনিস্ট, পরে ইসলামপন্থী সন্ত্রাসী, আর এখন চীন ও রাশিয়ার উত্থান। এই অদৃশ্য শত্রু দেখিয়ে যুক্তরাষ্ট্র সামরিক ঘাঁটির যৌক্তিকতা দাঁড় করায়। এমনকি অনেক গবেষক দাবি করেন এসব ঘাঁটি স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিতে নেতিবাচক প্রভাব ফেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আধিপত্য কতদিন টিকবে? চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, রাশিয়ার সামরিক উত্থান আর ভারত সহ নতুন শক্তির আগমন মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তবুও আপাতত পৃথিবীর সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রেরই। এই ঘাঁটিগুলো হয়তো আগামী দশকেও বৈশ্বিক রাজনীতির সবচেয়ে বড় শক্তির প্রতীক হয়ে থাকবে। সব মিলিয়ে আমেরিকার সামরিক ঘাঁটি শুধু সামরিক শক্তি নয়, এটা তাদের আধিপত্য, প্রভাব আর ভবিষ্যৎ নিরাপত্তার কৌশল। তবে প্রশ্ন হল, চীন রাশিয়ার উত্থান কি এই সামরিক বলয় ভেঙে দিতে পারবে? এই প্রশ্নের উত্তর আসলে সময়ই দিতে পারবে।